দিয়ে দিছে কেন, শুধু শুধু এমনিতেই? না না, অফসেট হচ্ছে তোমার মানে অ্যাবসলিউট ফিজিক্যাল অ্যাড্রেস যদি বের করতে বলে বা সেই ক্ষেত্রে লাগতে পারে, বাট শুধু তো ওভারল্যাপিং শুধু স্লটস। শুধু ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য যদি অ্যাবসোলিউট অ্যাড্রেস আমাকে বের করতে বলে, তাহলে স্যার স্প্রিং 25-এর স্যার আচ্ছা, এখানে। একটু কোয়েশ্চেনটা একটু শেয়ার করো, হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিয়ে একটু আচ্ছা শেয়ার স্যার। করো। তো দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে, বলো এবার। স্যার, এই যে এইটাতে তো বলছে প্রথমে আমাকে ওভারল্যাপিং বের করতে, তো আবার সিএস এর অফসেটও দিয়ে দিছে, ডিএস এর আর ইএস এর টাও দিয়ে দিছে, আবার এসএস এর টাও দিয়ে দিছে। এগুলার তো কোনো প্রয়োজন নাই এই পুরো ম্যাথে। এর পরের ম্যাথ গুলো মানে নেক্সট আর কোনো ইয়ে নেই, আর কোনো কোয়েশ্চেন? না। আচ্ছা, প্রয়োজন না থাকলে কি দিবা না? মানে বেসিক্যালি এইসব কোয়েশ্চেনে কিন্তু অনেক আননেসেসারি ইনফরমেশন দেওয়া থাকে, রিডান্ডেন্ট ইনফরমেশন দেওয়া থাকে। সো তোমার যেগুলো লাগবে শুধু সেগুলো ইউজ করবা, যেগুলো লাগবে না বাদ দিবা। আর স্যার যখন হচ্ছে আমরা স্যার এখন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, যখন হচ্ছে আমরা এই যে এগুলাতে ফিজিক্যাল অ্যাড্রেস মানে সেগমেন্টের এই যে আরেকটা দেওয়া থাকে আলাদা করে, এই অফসেটটা যখন হোল্ড করে তখন তো আমরা আগে মেইনটা বের করব। মেইনটা বের করবো। যেমন, হ্যাঁ, মেইনটা বের করে তারপরে এইটাকে মাইনাস করতে হবে। তো মাইনাস করে যখন আমরা ফিজিক্যাল অ্যাড্রেসটা দেখবো লাস্ট বিট জিরো কিনা, লাস্ট বিট যদি জিরো না হুম হয় তখন এটা ইনভ্যালিড, মানে এখানে হচ্ছে আমার সেগমেন্ট মানে বের করার কোনো দরকারই নেই। হুম সেগমেন্ট ইনভাইট আসবে, ইয়েস। আচ্ছা, আর যদি হচ্ছে অফসেটের ভ্যালু বা সেগমেন্টের ভ্যালু নেগেটিভ মানে আচ্ছা, সেগমেন্টের ভ্যালু তো নেগেটিভ হয় না, অফসেটের ভ্যালু নেগেটিভ মানে হচ্ছে এফ এফ থাকবে সামনে, এটাই। অফসেটের ভ্যালু নেগেটিভ মানে এফ এফ থাকলে যে শুধু হবে তা না, মানে অনেক সময় থাকতে পারে যে ফিজিক্যাল অ্যাড্রেস থেকে বেজ অ্যাড্রেসটাই অনেকটা দূরে। সেক্ষেত্রে নট নেসেসারি যে এফ এফ সবসময় আসবে, বাট তুমি দেখবা যে 16 বিটের মধ্যে ধরছে কিনা। হ্যাঁ, 16 বিটের বাইরে ফিজিক্যাল চলে গেলেই। অ্যাড্রেসটা, ফিজিক্যাল অ্যাড্রেস 20 বিটের মধ্যে থাকা লাগবে, এর বাইরে হলে আমার হ্যাঁ, ইনভ্যালিড। আর ফিজিক্যাল না, হচ্ছে শুনো, মানে ফিজিক্যাল অ্যাড্রেস 20 বিটে আসলো, বাট স্টার্টিং অ্যাড্রেসটা এতটাই দূরে যে লিমিট মানে অফসেট দিয়ে তুমি 16 বিটে কভার করতে পারছো না। হুম, সেক্ষেত্রে হুম। যদি হচ্ছে বিয়োগ করে দেখো, মানে অলওয়েজ যে এফ 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 দিয়ে শুরু হবে এমনটা না আর কি, অনেক দূরে থেকে শুরু হতে পারে। সেটা যদি 16 বিটকে এক্সিড করে যায়, সেক্ষেত্রে বলবে যে এটা ইনভ্যালিড অফসেট। জি স্যার। আর স্যার ইন্টারাপ্টে হচ্ছে স্যার যে আমাদেরকে যে বলে যে স্টেপ গুলা লিখতে, সো স্টেপ গুলার মধ্যে যদি আমাদেরকে এরকম বলে দেয় যে মানে লো আছে হাইও আছে, তখন কি হুম এরকম কোনো কোশ্চেন আসে যে আমাকে স্টেপ গুলার মধ্যে লো হাই দুইটাকেই পুশ করতে হবে, এরকম ভাবে স্টেপ গুলা স্ট্যাকে দেখাইতে হবে? হ্যাঁ, স্ট্যাক কন্টেন্ট দেখানো আসতে পারে, তোমাদের যেমন একটা সিমুলেশন দেওয়া আছে স্লাইডের স্যার শেষে। এই যে এইটাতেই হচ্ছে আমাকে তো শুধু সিএস এইটা আর ফ্ল্যাগ রেজিস্টার এটা পুশ করতে বলছে, তো তো হ্যাঁ বলছে স্ট্যাক কন্টেন্ট গুলো দেখাইতে বলছে। হ্যাঁ প্রথমে তো হ্যাঁ ফ্ল্যাগ রেজিস্টারটা করব, তারপরে সিএস, তারপরে হচ্ছে আইপি। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ এখানে যদি আমাকে সিএস লো আর হাই এগুলা মেনশন করতো, তখন কি আমাকে লো হাইও স্ট্যাকে পুশ করতে হইতো? না, আসলে সিএস লো হাই, ধরো এখানে সিএস হাই হচ্ছে 00 আর সিএস লো হচ্ছে 80। হ্যাঁ, তুমি তখন একটা সিএস 16 বিটে একটা সিএস বানায় ফেলবা, হাই অ্যান্ড লো এই দুইটা কনকেটেনেট করে 16 বিট বানায় ফেলবা, 16 বিটকে এরপর পুশ করবা একেবারে। বোঝা গেছে? বুঝি নাই। মানে সিএস, এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে সিএস লো হতে হচ্ছে 80 আর সিএস হাই হতে হচ্ছে 00। সো দুইটা কনকেটিনেট করলে সিএস হবে 0080, তাই না? হাই কনকেটিনেটেড বাই লো, এরকম ও ভাবে। আচ্ছা, এটা লোটা হবে 00, মানে চারটা জিরো, আর হচ্ছে হাইটা 80। হ্যাঁ হাই, হ্যাঁ তখন হাই হচ্ছে না, দুইটাকে হাই অ্যাড হচ্ছে করে। 00, মানে লেফট থেকে হচ্ছে হাই আর রাইট থেকে শুরু করলে লোয়ার। তাহলে 00 হচ্ছে হাই আর 80 ওয়াজ লো। বুঝছো? তুমি হচ্ছে হাই দুইটাকে, কনক্যাটিনেট লো এভাবে করে সিএস এর ফুল 16 বিটের ভ্যালুটা বের করবা। আচ্ছা এখানে ঠিক আছে। তারপর তো 16 বিটকে এরকম পুশ ছিল। করতে পারবা এভাবে। স্যার এখানে একটু ইন্টারাপ্ট করতে যাচ্ছিলাম। হ্যাঁ, স্যার বলো। আমরা যদি স্যার এটা এভাবে করি, আমার হচ্ছে যে আপনি আমাদেরকে যে 9টা স্টেপ দেখাইছেন, সো 9টা স্টেপে জিনিসগুলো হয় শুরুতে হচ্ছে যে পুশ ফ্ল্যাগস হয়।
সো আমার এখানে ফ্ল্যাগ রেজিস্টার আছে, আমি যদি স্টেপের ভিতরেই দেখাই পুশ ফ্ল্যাগস, তারপরে হাইফেন দিয়ে আমি হচ্ছে যে ফ্ল্যাগ যে রেজিস্টারে যে আমার যে হেক্সাডেসিমাল এ যে এফ চারটা এফ দেওয়া আছে এটা দিই। তারপর সেকেন্ড স্টেপে হচ্ছে যে স্যার ক্লিয়ার ইফ সম্ভবত, রাইট? হ্যাঁ, ক্লিয়ার ইফ। তারপর হচ্ছে ক্লিয়ার টিএফ, এগুলাতে তো ভ্যালু দেওয়া নেই, ক্লিয়ার ইফ ক্লিয়ার টিএফ এভাবে লিখে দিব। 4 নাম্বারে হচ্ছে যে পুশ সিএস, দেন হাইফেন দিয়ে 0080 এটা, দেন হচ্ছে যে পুশ আইপি, ওই যে আইপির যে আমার যে ভ্যালু দেওয়া আছে 00FF আইপি, দেন হচ্ছে যে আইএসআর এর কোনো ভ্যালু দেওয়া নাই। দেন হচ্ছে যে আমার 7 নাম্বার হচ্ছে যে পপ আইপি, আবার সেম আইপির যে আবার হচ্ছে পপ সিএস পপ ফ্ল্যাগ রেজিস্টার, আবার যে ভ্যালুগুলো এইভাবে করে দিলে কি সেম জিনিসটা হয়ে যাচ্ছে। আর স্ট্যাকের ভিতরে হচ্ছে যে পুশ স্ট্যাক, আর স্যার স্ট্যাক যেটা স্ট্যাক হচ্ছে যে প্রথমে পুশ ফ্ল্যাগ দিব, তারপরে দেন পুশ সিএস পুশ আইপি, এই শেষ স্ট্যাক তো শেষ। স্ট্যাক কি আর স্ট্যাকে আবার এক্সট্রা করে দেখানো লাগবে, পপটা না দেখানো না লাগবে? স্ট্যাকে হ্যাঁ পপ করে দেখালে একটু ভালো, কারণ স্ট্যাক তো বলতে পুশ আর পপ বোঝায়। তুমি হচ্ছে একটা মানে স্টেপে এর জাস্ট পুশ গুলো দেখাও আর নেক্সট সাবসিকুয়েন্ট স্টেপ গুলোতে পপ গুলো দেখাও। আচ্ছা, স্ট্যাক কি তাহলে দুইটা করবো? একটা স্ট্যাকে আমি এখানে পুশ করে দেখাইছি, দেন সেকেন্ড আর একটা স্ট্যাক নিব, মানে বক্স আঁকবো আর কি, সেখানে হচ্ছে যে পপ 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 হ্যাঁ সিএস হ্যাঁ পপ পপ পপ। গুলো একটা একটা স্টেপে দেখাবা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার, এটাই। আর স্যার এখানে আরেকটা কোশ্চেন এটাই ছিল আর কি। আরেকটা হচ্ছে স্যার ইন্টারাপ্ট থেকে, স্যার এটা এক ধরনের পড়ছি স্যার, আর মানে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, মানে অনেক ইন্টারাপ্ট রকমের তো থেকে আমি দেখাইছে অনেক। তোমাদেরকে মোটামুটি সবগুলোই দেখাই দিছি পসিবিলিটি যেগুলো আছে। যেমন আসতে পারে ওই যে ওই চারটা অ্যাড্রেসের যে কোনো একটা দিয়ে দিলে তোমাকে হ্যাঁ ইন্টারাপ্ট হ্যাঁ নাম্বার বের করতে বলতে পারে। দেন দুইটা ইন্টারাপ্টের মধ্যে কোনটা প্রায়োরিটি বেশি পাবে কোনটা কম পাবে এরকমটা বলতে পারে। হ্যাঁ, ওকে দেন ওকে। হচ্ছে আইভিটি এর হচ্ছে টোটাল সাইজ দিয়ে দিলে কয়টা ইন্টারাপ্ট পসিবল, অথবা নাম্বার অফ ইন্টারাপ্ট দিয়ে দিলে আইভিটি এর সাইজ কত, এরকম মানে ভাইস ভার্সা টাইপের। বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, সবগুলো প্র্যাকটিস, ঠিক আছে স্যার। স্যার এখানে আইপির লোটা কি হইতো? আইপি লো হবে হচ্ছে এফএফ, আর আইপি হাই হবে হচ্ছে 00। সিএস এর ক্ষেত্রে উল্টা কেন? সিএস এর কিন্তু হাই আমি বলেছি 00, আর লো হচ্ছে 80। মানে বাম দিকেরটা হচ্ছে হাই আর ডান দিকের গুলো লো। হ্যাঁ লেফট এর গুলো হচ্ছে হাই। জিনিসটা কি এরকম যে এই দিক থেকে যাচ্ছে? এদিক থেকে হাই, হ্যাঁ এদিক থেকে আসলে হাই। আচ্ছা এখানে জিরো, যে জিরো হচ্ছে না, আচ্ছা জিরোর যে জিনিসগুলো এই দিক থেকে যাচ্ছে তারপরে 0080 এরকম। হ্যাঁ 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 আচ্ছা। ও স্যার আরেকটা জিনিস স্কিপ করে গেছি স্যার, ওই যে অক্সিলারি ফ্ল্যাগটা আছে না স্যার, হ্যাঁ প্রথম চারটা নিবলে কি চেক করব? এটা তো শুধু বাইনারি অ্যাডিশনের ক্ষেত্রে, আর বাইনারি সাবট্রাকশনের ক্ষেত্রে তুমি হচ্ছে হ্যাঁ প্রথম চারটা নিবল, প্রথম নিবলটার ক্ষেত্রেই তুমি দেখবা যে কোনো বড় যাচ্ছে কিনা, বিট থ্রি যদি থেকে আমার বিট ফোরে। ওয়ান, যদি ওয়ান ক্যারি আসে, মানে অন্যটাতে মানে হচ্ছে পঞ্চম বিটটাতে যায়, যদি ওয়ান যায় তাহলে এফ ওয়ান, আর যদি না কিছু না যায় তখন তাহলে জিরো। zero, হ্যাঁ। আচ্ছা স্যার এটা কি মানে উপরেরটা দেখবো না নিচেরটা দেখবো ক্যারি? না বিয়োগের ক্ষেত্রে আসলে বড় আমরা বলি, বড় সবসময় নিচেরটার সাথে গিয়ে অ্যাড হয়ে যায়। তো তুমি যদি নিচেরটার সাথে কিছু অ্যাড করে থাকো তাহলে এই অক্সিলারি ফ্ল্যাগ বান হবে। স্যার এটা একটু দেখানো যাবে? হ্যাঁ দেখানো যেতে পারে। স্যার এটার এক্সাম্পলটা ছিল, একটু খুঁজে হ্যাঁ দেখি বলতে হবে, কোনো একটা কোয়েশ্চেন যদি থাকে আমি সেটা থেকে দেখিয়ে দিতে পারি। তো দেখতে হবে এটা কোনটা ছিল। স্যার এটা স্প্রিং 23 একটা মাইনাসের আছে, স্প্রিং 23 এইটাতে। একটু জুম ইন করো তো, একটু বড় করো তো দেখি। এই যে এইটাতে যদি বলে যে এফ বের করো তখন কিভাবে হতো? এটাতে যদি বলে এ বের করো, আচ্ছা তাহলে আমাকে একজন হেল্প সাবট্রাকশন। হেল্প করো এখানে। বাইনারি কনভার্সন কি হবে বলো স্যার দেখি, আমি লিখি। বাইনারিটা, হ্যাঁ আমি বাইনারিটা লিখি হবে তোমরা ওয়ান হচ্ছে জিরো জিরো জিরো। দাঁড়াও একটু। স্যার হ্যাঁ এখান বলো থেকে আমরা প্রথম। কি বের করতে যাচ্ছি? এখানে আমরা এ এফ বের করবো, অক্সিলারি আচ্ছা ফ্ল্যাগ।
হ্যাঁ বলো, স্যার বাম দিক থেকে স্যার বলো। ইজি না স্যার, ডি থেকে বি মাইনাস করে 1000। দিলে? হ্যাঁ, এ থেকে বি মাইনাস করতে হবে, তারপর বলতে থাকো। আমি তোমাদের সাথে একটু না, আচ্ছা আগে বলো, এরপর আচ্ছা, আমি শেয়ার দিচ্ছি, তুমি বলো বলো তারপর হচ্ছে 1011, ওয়ান বলো। ওয়ান জিরো জিরো 1101। নেক্সটটা হচ্ছে 0111, 0001, 1010, 1011। আর সাবজেক্টের রেজাল্টটা কি আছে? 0001, 1010, 0010, 0010, মানে 1822। 1822 হয়েছে, ঠিক আছে। তুমি একটু স্ক্রিন শেয়ার অফ করো, আমারটা দেখো এরপর। হুম। স্যার এটা থেকে একটা কি মানে শর্টকাট কি করা যায় এখানে? আমি এখানে লাস্টের প্রথমটায় লাস্টে হচ্ছে যে ডি আছে, পরেরটা বি আর কি একসাথে। আমি ডি থেকে বি বাদ দিলে আমার হচ্ছে যে যদি এক্সট্রা ক্যারি বিট থাকে তাহলে এএফ এর ভ্যালু 1, এক্সট্রা না থাকলে এএফ এর ভ্যালু 0। ডি থেকে বি বাদ দিলে? স্যার ডি থেকে বি মানে প্রথমটা ডি সবার লাস্টে এবং সবার লাস্ট হচ্ছে বি। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ এক্স্যাক্টলি তাই তো, মানে লাস্ট যে নিবলটা সেটাই তো একটা সিম্বল, তো তুমি লাস্ট সিম্বলটা জি জি দেখলেই জি। আসলে হয়। মানে 4 বিট বেসিক্যালি থেকে 4 বিট বাদ দিচ্ছি, চার পাচ্ছি 4 বিট, 5 বিট চার পাচ্ছি। বিট হ্যাঁ। 5 বিট জি। হ্যাঁ, গুড এনাফ, মানে এরকম চিন্তা করলে হতে পারে, তুমি শুধু লাস্ট সিম্বলটা দেখে করতে পারো। আমরা মানে এসেছিলি তাই কিন্তু করি, আমরা শুধু লাস্ট যে নিবলটা সেটা দেখে দিই। আচ্ছা আমি একটু দেখাই দিই তোমাকে। তো ওনার কথাটা বুঝি নাই, কি বললো? আমি আমি বলতেছি কি বলবো। স্ক্রিন দেখা যাচ্ছে আমার নাকি? দেখা যাচ্ছে? জি স্যার জি স্যার। আচ্ছা হ্যাঁ, তো যেটা করবা যে এখানে আমরা কি করি যে বিট 3 হচ্ছে এটা, এই পজিশনটা থেকে বিট 4, তার মানে এটা, এখানে কোনো বড় যাচ্ছে কিনা, আসলে কি যাচ্ছে? আমরা কি করছি দেখো, তুমি যদি ডান দিক থেকে শুরু করতে, ওয়ান ওয়ান মাইনাস করলে 0 হচ্ছে, ঠিক আছে। 01-এর ক্ষেত্রে আমরা একটা বড় পাচ্ছি, রাইট? এই বড়টা এই পজিশনে যাবে এবার, এই বড়টা হচ্ছে এখানে আসবে। তাহলে বড়টা এসে 1 থেকে 1 মাইনাস করে 0 পাচ্ছি, আর কোনো বড় গেল না, এর জন্য 1 1 মাইনাস করে 0 পাচ্ছি। তাহলে এই সামনেও কিন্তু আর কোনো বড় আসলে অ্যাডিশনালি যাচ্ছে না, সামনেও কিন্তু আর কোনো বড় যাচ্ছে না, তার মানে বা 0 যাচ্ছে আর কি। আমি এখানে কি কোনো কিছু অ্যাড করছি না, বুঝছো? সো যদি বিট 3 থেকে বিট 4-এ কোনো বড় না গিয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি যে এএফ হবে হচ্ছে আমাদের 0। বুঝছো? না, কোনো বড়, বড় বলতে বড় মানে হচ্ছে মানে যোগের ক্ষেত্রে যেটা যেটা ক্যারি হয়, যদি হচ্ছে তুমি দুইটা বিট অ্যাড করে 1-এর চেয়ে বেশি বা 2 এক্সিড করে চলে যায়, তখন একটা ক্যারি চলে আসে না। আর বড়র ক্ষেত্রে আমরা বলি যে যদি তুমি ছোট কোনো একটা নাম্বার থেকে বড় কোনো কিছু মাইনাস করো, তাহলে কি করতে 0 হয়? থেকে যখন 1 মাইনাস করলাম তখন আমার 1টা সেকেন্ড বিটে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, তো এখানে একটা তোমার একটা 1 বড় করে নিয়ে আসতে হলো নিচেরটার সাথে, রাইট? সো হুম। আমরা এবার এই 1 থেকে 1 মাইনাস করে 0 পাচ্ছি। সো আমাদের আর কোনো বড় থাকলো না। হ্যাঁ, তারপর আমরা 1 থেকে আবার 1 মাইনাস করছি, সো 0 পাচ্ছ। এবার দেখবা যে এই পজিশন থেকে এখানে কোনো বড় কি যাচ্ছে কিনা, বা কোনো অ্যাডিশনাল ক্যারি ফরওয়ার্ড করতেছে কিনা। সেটা কিন্তু হচ্ছে না, কারণ আমরা 1 থেকে 1 মাইনাস করছি, তাই না? যদি উপরে ছোট থাকতো তাহলে বড় যেত, বাট যেহেতু উপরে ছোট কিছু নাই বা ইকুয়াল অথবা যদি লার্জার থাকে, সেক্ষেত্রে আমাদের কোনো বড় যাবে না, সেজন্য অক্সিলারি ছিল। আচ্ছা, উপরে যদি আমার 0 থাকতো, মানে ছোট, মানে 1 না থেকে 0 থাকতো, তখনই আমার এফ 1 হইতো। তখন F1 হতো, হ্যাঁ। জি স্যার, ঠিক আছে। তাহলে এটার এফ 0। হ্যাঁ, এফ হবে 0। স্যার আর থিওরি হচ্ছে যে স্যার সেকেন্ড চ্যাপ্টার তো ফ্ল্যাগের চ্যাপ্টার থেকে পড়বো আর ইন্টারাপ্টের চ্যাপ্টার থেকে পড়বো, আর কোনো কি মানে স্পেসিফাই করবেন ফ্ল্যাগ বা ইন্টারাপ্ট থেকে? ফ্ল্যাগ থেকে থিওরির কথা আমি বলছি নাকি? ফ্ল্যাগে আবার কোন থিওরি আছে?
আমি বলছি হচ্ছে তোমাদেরকে ইন্ট্রোডাকশন থেকে থিওরি পড়বা, প্রসেসর মেমোরি, প্রাইমারি সেকেন্ডারি মেমোরি, এই ডিফারেন্স গুলো। তারপর আইও থেকে হচ্ছে প্রোগ্রামড আইও যেটা ছিল, হ্যাঁ, ডিডিআর বা পোর্ট রেজিস্টার এগুলো থেকে, অথবা স্ট্যান্ডার্ড আইও, মেমোরি ম্যাপড আইও, এরকম কিছু কনসেপ্ট ছিল, এগুলো থেকে দেখবা। হার্ড সাইড থেকে দেখবা হচ্ছে পিন, আমরা যে বেসিক কয়েকটা পিনের কথা ক্লাসে বলেছিলাম, ওই পিন গুলো দেখবা। আর হচ্ছে আলটিমেটলি ইন্টারফেসিং থেকে একটা আছে এসরাম ভার্সেস ডিরাম, হ্যাঁ, এসরাম আর ডিরামের ইয়েগুলো কম্পারিজন বা ডিফারেন্স টেবিল গুলো, এতটুকু। বুঝতে পারছি। পিন বলতে হচ্ছে 8086 এর যে বেসিক পিন গুলো, তোমাদের স্লাইড 3-তে দেখো যে কিছু পিন, সবগুলো না, মানে 40টার মধ্যে আমি কিছু স্পেসিফিক্যালি দেখিয়েছিলাম, যেমন এডি পিন, এএস পিন, তারপর বিএইচডি, আর ডি ডাব্লিউ আর, এই ধরনের পিনগুলো, এগুলো কোনটা কোন কাজে লাগে, কোন ক্ষেত্রে ইউজ করে, এগুলো বলবো। হ্যাঁ, এনি মোর কোয়েশ্চেন্স? স্যার একটু খুঁজে বের করতেছি। স্যার ইন্টারাপ্ট পার্ট 1 এর একটা স্লাইড আছে পিপিটিএক্স। স্যার ওই যে ডিভাইড এরর যেগুলো বলছিলেন, এগুলো যে টাইপ, এগুলা কি আসবে? যে না না, ওই পেজটা খুব একটা ইম্পর্টেন্ট না, ওটা শুধু হচ্ছে তোমরা একটু জানার জন্য যে কি কি ধরনের ইন্টারাপ্ট ডিফাইন্ড আছে, স্যার ওগুলো একটা তো। কোশ্চেন করছিল যে টাইপ 4 যদি অকার হয় তাহলে কি প্রবলেম হবে, মানে ওভারফ্লো, যেটা ইন্টারাপ্টন ওভারফ্লো 10H থেকে 13H, এটা একটা কোশ্চেন আসছিল। তো কোশ্চেনটা এবার একটু কি শেয়ার করো তো। হ্যাঁ, আছে তোমার কাছে? কোশ্চেনটা খুঁজতে হবে, কোনটা ভুলে গেছি। আচ্ছা, তাহলে এমনি কনসেপ্টটা বলো কি বলছে। স্যার বলছিল যে ইন্টারাপ্টে টাইপ 4 যদি অকার হয়, মানে যদি হয়ে যায়, তখন কি কি হবে ইন্টারাপ্টে? এটা আসলে আর কিছুই না, মানে এটা স্টেপস অফ রিয়েল মোড ইন্টারাপ্ট তোমাদের দেখিয়েছিলাম না, কি কি হবে বলতে দ্য সিকোয়েন্সেস ইউ শুড ফলো, ওরকম আর কি। ওই যে স্টেপস গুলা 9টা স্টেপস, প্রথমে হ্যাঁ, দিব যে ওভারফ্লো যদি 0 হয় তখন কন্টিনিউ করবে, আর ওভারফ্লো যদি 1 হয় তখন ইন্টারাপ্টেড হবে, এরকম। ওভারফ্লো কেন, মানে স্টেপস বলতে হচ্ছে যে 9টা স্টেপস, না তুমি পুশ ফ্ল্যাগস দিয়ে শুরু করো, ওগুলো। আচ্ছা স্যার, আর কিছু নাই। আচ্ছা, একটু কল আসে, ঠিক আছে।
হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন? কিছু বলতেছো কেউ? মিউট করো মনে হয়। স্যার বলতেছিলাম যে এই কোশ্চেনটাতে বলছে যে 1 extra byte will transfer than previous one, এই কথাটার মানে কি? এটা হচ্ছে প্রথম সাইকেলে 1 বাইট, নেক্সট সাইকেলে যাবে 2 বাইট, তারপর 4 বাইট, এভাবে। এটা না ক্লাসে পড়া দিলাম তোমাদের, নাকি কাদের ক্লাসে পড়া দিলাম? না স্যার, এটা তো করানো হয়নি। হ্যাঁ, কোন একটা ক্লাসে এই কোশ্চেনটা আমাকে জিজ্ঞাসা করেছিল। যাক, এটা হচ্ছে তুমি মানে আমরা কি করি, নর্মাল সাইকেল স্টিং হচ্ছে চাঙ্ক সাইজটা ফিক্স থাকে, রাইট? হুম। এখানে প্রত্যেক সাইকেলে চাঙ্ক সাইজ হচ্ছে টুয়াইস হয়ে যাবে, মানে তুমি প্রথমে 1, তারপর 2, তারপর 4, এইটা হয়ে যাবে। সো কাইন্ড অফ একটা জিওমেট্রিক প্রোগ্রেশন মতো, মানে গুণোত্তর ধারা আমরা যেটা বলি, কিছু বুঝছো, ওরকম আসবে। সো তুমি একটা জাস্ট সিরিজ, মানে সিরিজ ফর্মুলেট করে তারপর সেটাকে থেকে কমন নিয়ে দেখবা যে মানে গুণোত্তর ধারার যে সামেশনের ফর্মুলাটা সেটা পড়ে যায়। স্যার আচ্ছা একটু হালকা করে পড়ে দিলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, আমি করে দিতে পারি। স্যার এটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কিভাবে বলবো, খুব একটা ইম্পর্টেন্ট না, বাট আমরা করতে পারি। বুঝতে পারছি। স্যার আসতে কি পারে? তাহলে করবো, নাহলে করবো না। আসতে পারে না পারে এটা তো আসলে জিজ্ঞাসা করা উচিত না, বাট এরকম তো আসলে পসিবিলিটি খুবই কম হয়। স্যার তাহলে তো প্রয়োজন নাই স্যার, ছাড়। হ্যাঁ, এমনিতেই তোমরা প্র্যাকটিস করতে পারো, করার পরে যদি প্রবলেম ফেস করো আমাকে বলো। স্যার আচ্ছা বলো। স্যার আমাদের হচ্ছে DRAM SRAM থেকে আমাদের হচ্ছে সাধারণত আহ, আহ, দুই রকমের আমরা মোটামুটি প্র্যাকটিস করছি। সেটা হচ্ছে যে আমাদের বলতে যে DRAM আর SRAM এর সাইজ দুইটা করবে সমান। ওখান থেকে হচ্ছে যে আমরা কম্বাইন একটা হয়তো বা আননোন ভ্যালু থাকবে, ওখান থেকে হচ্ছে যে আননোন ভ্যালুটা দিয়ে আমরা হচ্ছে যে স্যার র্যামের মানে ওভারঅল কম্বাইন মানে র্যামের সাইজ পাবো আর কি। হুম, তারপর হচ্ছে যে এটা একরকম, আর হচ্ছে যে বা হচ্ছে যে ওই স্ট্রিং পজিশন, মানে আমাদের প্রিভিয়াস সেমিস্টার একটা ইউনিক কোশ্চেন আসছিল 2.5 মার্কের, ওইটা একরকম হয়তো বা স্ক্রিনশট দিয়ে ওখানে একটু তোমাদের হচ্ছে ইকুয়েশন ফর্মুলেট করতে বলেছিল। জি জি। এটা বাদে আর কোনো কি অ্যালজেব্রিক এক্সট্রা কিছু ইকুয়েশন। সাজেস্ট করবেন কিনা পড়ার না, জন্য? এর বাইরে আসলে কিছু নেই, আচ্ছা এই ঠিক আছে। ধরনের আসতে পারে। অ্যালজেব্রিক ইকুয়েশন অথবা হচ্ছে অ্যাটলিস্ট যেটা কোনো একটা কিছু আছে আরেকটা নাই, সেটা বের করতে হবে। বুঝতে পারছি, ঠিক আছে এটাই। আর একটা হচ্ছে ওভারল্যাপিং এ দুইটা মাইনাস করে +1 করবো কিনা ওভারল্যাপিং এর ক্ষেত্রে? ওভারল্যাপিং এর ক্ষেত্রে হ্যাঁ, মাইনাস করে +1 করতে হবে, ইয়েস। জি স্যার। কারণ হচ্ছে ওই যে আমরা যেখান থেকে ওই যে হয়তোবা এই যে আমরা যে গিটহাবের যে এখান থেকে সলভ ওখানে +1 ছিল, +1 করা নাই, এটা নিয়ে একটু কনফিউজ। +1 না, করা লাগবে, পাওয়াটা নেসেসারি। স্যার +1 এর লজিকটা কি, মানে এটা কেন করতে হয়? +1 বলেছিলাম এই জন্য যে ধরো তোমার ওভারল্যাপিং স্লট যদি, মানে স্টার্টিং অ্যাড্রেস ফর ওভারল্যাপিং স্লট যদি 11 হয় আর এন্ডিং অ্যাড্রেস যদি ধরো 20 হয়, জি তাহলে জি। এখানে কয়টা স্লট আছে ইন টোটাল? 11 থেকে 20 পর্যন্ত কাউন্ট করলে 10টা, তাই না? 10টা, জি বাট স্যার। তুমি তুমি যখন ডিফারেন্স কাউন্ট করো তখন এমন করো যে 20 - 11, তার মানে জি 20 জি থেকে 11 এর মধ্যে সবকিছু বাদ দিচ্ছ, এবং 11 কেও বাদ দিচ্ছ, যেহেতু -11 করতেছো, জি জি। 11 বাদ চলে যাচ্ছে। বাট আমাদের সেই 11টা আসলে রাখা উচিত ছিল, ঠিক আছে? হ্যাঁ 9 এই আসে। জন্য 9টা হ্যাঁ, হবে না, 10 হবে। 9 আসে। সো 11 কে ইনক্লুড করা লাগবে ওভারল্যাপিং স্লটসের মধ্যে, এই জন্য সেই 11 কে আমরা অ্যাডিশনালি আবার বুঝতে পারছি একটা স্যার, ঠিক আছে। অ্যাড করে কম্পেনসেট করি। আচ্ছা, আপনি কি ওই যে স্প্রিং 25-এর 15 MB যে আছে ওইটার কথা বলছিলেন? জি 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 জি। কম। ও আচ্ছা। আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার ক্লাসটা কি রেকর্ড করা হয়েছে? ক্লাসটা কি তোমরা কি রেকর্ড করছো? স্যার রেকর্ড আছে স্যার। ঠিক আছে, তাহলে তুমি একটু আমার সাথে শেয়ার করে দিও, আমি তোমাদেরকে এলএমএস এ লিংকটা শেয়ার করে দিই। স্যার বলো। স্যার আমরা ওই যে মেমোরি ডিকোডিং এর মধ্যে নট গেটগুলো কেন ইউজ করি, ওইটার মধ্যে একটু কনফিউশন ছিল। মানে ফার্স্টে নট, মানে অ্যান্ড গেটের আগে তো নট ইউজ হচ্ছে, তারপরে আবার ওই মানে যে নট গেট ইউজ করা হচ্ছে সেগুলোর ক্ষেত্রে যাদের পিনস শুড বি জিরো, মানে আমরা যেগুলোকে জিরো দিয়ে করতে বলি অথবা যেগুলো বাই ডিফল্ট জিরো থাকে,
তাদের সাথে হচ্ছে নট গেট দিতে হয়। হ্যাঁ, আর যদি কোনোটা ওয়ান স্পেসিফাই করে দেয় তাহলে তার সাথে আর দিবা না। স্যার এটা একটু হালকাভাবে বুঝাই দেওয়া যাবে, মানে এটা একটু হ্যাঁ কনফিউশন হ্যাঁ, হচ্ছে। বুঝাইও দিতে পারি। তাহলে একটু দেখো কেন আমরা নট গেট দিচ্ছি, তারও একটা সুন্দর রিজন আছে। কেন আমরা নট গেট দিচ্ছি, কারণ ধরো আমরা হচ্ছে এমনটা চাই, ধরো যদি ডিফল্ট অ্যাড্রেস স্পেস বলা হয় সেক্ষেত্রে আমরা এভাবে শুরু করি যে অ্যাজ ইফ সবগুলোই জিরো। ধরো চারটার কথা যদি বলি, চারটাই জিরো হলে আমাদের জিতে আমরা চাই, যেহেতু জি অ্যাক্টিভ লো সিলেকশন পিন, তাহলে যাতে সেখানেও জিরো হয় এমনটা এক্সপেক্টেড। হ্যাঁ, তাহলে এই ধরনের গেট কে আসে যে সবগুলো ইনপুট জিরো হলেই আউটপুট জিরো, বাট একটাও যদি ওয়ান হয়ে যায়, কোনো একটা ভুল করে ওয়ান করে দাও, তাহলে যাতে জিরো না আসে, মানে বা ওয়ান আসে, শুধু সবগুলো জিরো হলেই আউটপুট জিরো। এই ধরনের একটা কন্ডিশন হচ্ছে এখানে এনফোর্স করা হচ্ছে আর কি। ঠিক আছে, তো এরকম গেট কি আছে, একটা গেট হতে পারে হচ্ছে অর, একটা হতে পারে অর গেট। অর গেটে সবগুলো জিরো হলেই শুধু আউটপুট জিরো হয়, যে কোনো একটা ওয়ান হওয়া মানেই আউটপুট ওয়ান হয়। সো এটা একটা ওয়ে যে তুমি সবগুলো জিরো দিলে এখানে অর দিয়ে করতে পারতাম। তার মানে যেগুলো জিরো সেগুলোতে আর কিছু দিবা না, কোনো গেট দিবা না, সরাসরি অরের মধ্যে হচ্ছে ইনসার্ট করবা। আর যদি কোনোটা ওয়ান হয় তাকে হচ্ছে তুমি নট করবো, মানে ধরো সেকেন্ডটা যদি ওয়ান হয় সেকেন্ডটাতে নট করে ইনসার্ট করবে। এটা হচ্ছে অরের কনসেপ্ট। এটা আমি তোমাদের ক্লাসে পড়াইনি সেভাবে, কিন্তু আমরা ক্লাসে যেটা দেখিয়েছিলাম যে সবগুলোই যখন জিরো হবে আমরা আউটপুটেও যাতে জিরো চাই, জিরো পাই আর কি। সো সেটা আরেকটা কনসেপ্ট হচ্ছে, আমরা যদি ন্যান্ড গেট ইউজ করি তাহলে সবগুলো ওয়ান হলে আউটপুট জিরো হয়, কিন্তু যে কোনো একটা যদি সামহাও চেঞ্জ হয়ে যায় বা অল্টার্ড হয়ে যায় সেক্ষেত্রে আউটপুট তুমি ওয়ান পাবে। তার মানে এখানেও কনসেপ্টটা অনেকটা কাছাকাছি, যে সবগুলোই একই রকম হলে বা জিরো হলে তাহলে আমরা আউটপুটটা জিরো পাই। বাট এখানে যেহেতু সবগুলো ওয়ান, সো আমাদেরকে তাদেরকে জিরো করে তারপর হচ্ছে ইনসার্ট করা লাগে। সো তুমি যখন ন্যান্ড গেট ইউজ করবে তখন আমরা প্রথমত ওদেরকে আগে জিরোতে কনভার্ট করি, আগে জিরোতে কনভার্ট করে তারপর ন্যান্ডে আনতেছি, বুঝছো? এই জন্য আমাদের এখানে একটা ইনভার্টার লাগতেছে। ঠিক আছে, মানে যেটা জিরো ছিল তাকে তুমি ওয়ান করে ন্যান্ডে আনলা, তাহলে সবগুলোই যেহেতু জিরো আলটিমেটলি ওয়ান হয়ে ঢুকতেছে, তুমি জিতেও জিরো পাবা। মানে এগুলো জিরোর জন্য তুমি জিতে আলটিমেটলি জিরো পাবে। সো দুইটা দুইটা ইউজ করা যায়, তোমরা অর দিয়ে করতে পারো, ন্যান্ড দিয়ে করতে পারো। বা ন্যান্ড দিলে দুইটা সুবিধা আছে, একটা হচ্ছে জিরো থাকলে নট, জিরো ছাড়া নট না, এটা বোঝাটা ইজিয়ার। আর আরেকটা হচ্ছে এই অর আর ন্যান্ডের মধ্যে, মানে রিয়েল ওয়ার্ল্ডে আসলে ন্যান্ডটা অ্যাভেলেবল বেশি, কারণ এগুলো ইউনিভার্সাল গেট বলা হয় আর কি। এই দুইটা কারণ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আমরা ন্যান্ডের ক্ষেত্রে গেটে কি বার দিব? গেট জি সমান সমান জিরো দিছেন, জি কি বার অবস্থায় থাকে সবসময় এই ডিকোডারে? না না, জি আসলে জি থাকে, তুমি যখন মানে ডিকোডার ইউজ করবা সেই জিটা আসলে বার হিসেবে ঢুকে, মানে এটা একটা অ্যাক্টিভ লো আচ্ছা, সিলেকশন পিন আর কি। মানে আমি চিত্র আঁকার সময় ড্রয়িং করার সময় জি বার দিলেও হবে, জি লিখলেও জি বারই বোঝায় বেসিক্যালি, তাই? হ্যাঁ, মানে তুমি যেহেতু 74139 এই লেভেলের ডিকোডার ইউজ করো, তো সেখানে জি আসলে জি বার হিসেবেই থাকে আর কি। সেটা আলাদা বুঝতে পারছি। স্পেসিফাই করার খুব একটা দরকার নেই। আর হচ্ছে স্যার সিএস এ যদি বার দিই তাহলে ওয়াই থেকে যখন সিএস এ আমার হচ্ছে যে হ্যাঁ, লাইন বার করার দিলে দরকার তখন আর তখন ওয়াই হচ্ছে থেকে নট গেট নট দেওয়া লাগবে না। এক্সট্রা দেওয়া লাগবে না আর কি। বুঝতে পারছি, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? আর স্যার এটার ক্ষেত্রে অ্যাড্রেস তো মানে চারটা চারটা করে ধরবো, রাইট? ওই যে মানে হুম হিসেবে হুম অ্যাড্রেসে। এফডি চারটা মিলে একটা একটা সিম্বল, পিক্সেল ওকে। সিম্বল। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ফ্ল্যাগ রেজিস্টারে যখন আমরা এই যে পিএফ ক্যালকুলেট করব, তখন আপনি ক্লাসে বলছিলেন না যে লাস্ট বাইট থেকে যে ওয়ানের সংখ্যাটা ইভেন না ওয়ার্ড যে অড আছে সেটা হিসেবে হ্যাঁ আমরা হ্যাঁ পিএফ ফ্ল্যাগ নেব। তো আমি হ্যাঁ স্লাইডের একটা সলিউশনে দেখলাম যে ওখানে টোটাল অ্যান্সারের ভিতরে কয়টা ওয়ানের এই যে ওয়ান আছে এটার উপর বেসিস করে তারপর সে পিএফ ফ্ল্যাগটা সেখানে, ক্যালকুলেট হ্যাঁ করা। সেখানে কি অপারেন্ড গুলাই 8 বিটের নাকি আর 8 এর বেশি? স্যার 8 বিটেরই। 8 বিট হলে তো পুরোটা নিবা, মানে লাস্ট বাইট বলতে পুরো 1 বাইট বা 8 বিটের মধ্যে কতটুকু বোঝায়। যদি 8 বিটের বেশি অপারেন্ড গুলো হয় তাহলে ও লাস্ট বাইটটা বা লাস্ট 8 বিট নিবা। 8 এর বেশি হলে সে যে লাস্টের বাইটটা।
হ্যাঁ হ্যাঁ 8 এর বেশি হলে লাস্ট 8 বিট, আর শুধু 8 বিটের অপারেন্ড হলে তো 8 বিটই দিবা, আচ্ছা সেক্ষেত্রে আর কমানোর দরকার নেই। আর কারো? ঠিক আছে, আমার মনে হয় যদি কোয়েশ্চেন না থাকে আমরা শেষ করতে পারি। স্টিল যদি কালকের মধ্যেও কারো মানে প্রবলেম, কোনো একটা কিছু সলভ করতে গিয়ে প্রবলেম ফেস করো, তো সকালের মধ্যে আমাকে পরীক্ষার আগে হচ্ছে জানাতে পারো আর কি। হ্যাঁ, আমার সকালে ডিউটি আছে মানে 9টা থেকে। তো এর আগে বা সেই স্লটটার পরে যদি পরীক্ষার আগে কেউ কিছু বলতে চাও আসতে পারবা। হ্যাঁ, আর এখন কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করতে পারি। বেস্ট অফ লাক সবাইকে। ঠিক আছে স্যার, সালাম আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।